একজন বলছে অপরাধী, আরেকজন বলছে অপরাধী। কথা কি আমার বোঝেন? অপরাধী নয়। এখন এই বিচারপতি কি জানে উনি দোষী কি দোষী না? জানে না। তো জানে কি? জানে না। তো এই জন্য এখন দুইজন দুই দিকের পক্ষ থেকে প্রমাণ দেয়, এ বলে এইটা ওইটা দিয়ে বলে অপরাধী, ও বলে এইটা ওইটা প্রমাণ দিয়ে বলে অপরাধী নয়। এখন ওই আপনার প্রমাণ যেগুলো আছে, এই প্রমাণগুলোর উপরে ভিত্তি করে যেই দিকে উকিলে হাকিমের মনে হয় যে এই দিকটা ঠিক, ওই দিকে রায় দেয়। ঘটনা বলেন ঠিক নয় কি? তাহলে আপনি ওই উকিলের জায়গাতে রাখলেন হুজুরকে, হাকিমের জায়গা, তাই নয় কি? আল্লাহ আপনার ব্যাপারে জানে না। এই হুজুর যদি আল্লাহর সাথে একটু পরিচয় করে দেয় যে হাকিম যেরকম উকিল যেরকম করে দিল, বলে দিল যে দোষী কি দোষী না, তো এই হুজুর যদি আল্লাহর সাথে একটু পরিচয় করিয়ে দেয়, তখন আল্লাহ বুঝবে যে আমার বান্দাটা ওই অমুক রাজশাহী অমুক জায়গার লোক বা ওই জয়পুরহাটের অমুক জায়গার লোক। এই মাঝখান দিয়ে একটা হুজুর আল্লাহর সাথে পরিচয় না করে দিলে আল্লাহর বুঝতে পারবে না যে লোকটা ভালো না খারাপ, কোন জায়গা থেকে আসে। একটা হুজুর বলবে আল্লাহ এই যে এটা আমার মুরিদ, আমার বান্দা, আমার হচ্ছে কি হলো ভক্ত মুহিব্বিন, তোমার সঙ্গে পরিচয় করে দিলাম, এর গুনাহটুনা মাফ করে দাও বা নেকিগুলো কবুল করে নাও, তারপর আল্লাহ চিনবে, এর আগে চিনবে না। ঘটনা কি তাই? এই কথা যে বিশ্বাস করবে, ঈমান কি ওর থাকবে? আল্লাহ নাকি অন্তরের খবর জানে, ওকেই প্রশ্ন করেন, ভাই আল্লাহ অন্তরের খবর জানে, কোরআনে আছে, আপনি কি জানেন না? বলবে হ্যাঁ আল্লাহ তো অন্তরের খবরও জানে। তো আল্লাহ অন্তরের খবর জানে, আর একজন পরিচয় করিয়ে না দিলে, একজনের মাধ্যম ধরে আল্লাহর কাছে না গেলে আল্লাহ কবুল করবে না। এর চাইতে গাঁজাখড়ি আর মুশরিক মার্কা কথা আর কিছু হতে পারে না। আপনারা কিন্তু এই ট্যাবলেটটা গিলেন ভাই, কেউ যদি এই ট্যাবলেট গিলেন ঈমান থাকবে না, বেঈমান। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা বই রয়েছে আপনার হচ্ছে কি হলো ইসলামিক আকীদা, ওই বইটা আপনি পড়বেন। ওনার প্রায় বইগুলোর মধ্যে তারপর ইসলামিক আকীদা বইটাতে বেশি করে ভালো করে বলা আছে যে এই ব্যাপারগুলো আমরা যেগুলো মনে করি সাধারণ, আসলে এগুলো সাধারণ নয়, এগুলো ঈমান কেড়ে নেয়। সুতরাং আজকের পর থেকে যদি কেউ এই যুক্তি দেয় যে ওই হাকিম ধরতে গেলে একটা মাঝখানে উকিল ধরা লাগে, না হলে যে এরকম হাকিমকে পাওয়া যায় না, মাঝখানে কাউকে একটা না রাখলে আল্লাহর কাছে যাওয়া যাবে না, এরকম কথা যদি কেউ বলে, আমি যেইভাবে বুঝালাম আপনি কি একটু বুঝাতে পারবেন না? যারা বিশ্বাস করে ঈমান থাকবে না, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আলোচনার একটা পয়েন্ট শেষ করলাম, বান্দা আল্লাহর কাছে চাচ্ছে, বান্দা তুমি আমার ইবাদত করবে, ইবাদতে কোনো শিরিক করবে না। আলোচনার দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ শিরিক করব না, কথা দিলাম। আপনার এই অন্য কোনো গুনাহ যদি আমাদের দ্বারা হয়ে যায়, যেতে পারে, কিন্তু শিরিক করব না আল্লাহ, তাহলে আমাদের কি উপকার হবে বলেন? আল্লাহ বলছে তোমাদেরকেও আমি ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। হাদিসটা আপনি কোথায় পাবেন? ইবনু মাজাহ, হাদিস নাম্বার 4244। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বান্দা যখন অন্যায় করে, একটা বান্দা যখন পাপ করে, নুকতাতুন সাউদাউ ফি কলবি, একটা বান্দা যখন শিরিক করে, একটা বান্দা যখন কুফর করে, একটা বান্দা যখন জিনা করে, একটা বান্দা যখন মদ খায়, নুকতাতুন সাউদাউ ফি কলবি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফা ইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে ক্ষমা করে দেন যেই বান্দাগুলো এই গুনাহ করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হলো, অনেকেই আমরা শিরক করে ফেলতে পারি, করে ফেলেছি, কি বলেন শিরকের গুনাহ কি আল্লাহ মাফ করে কি করে না? করে। তো আপনি দলিল পেয়ে যাবেন সূরা নিসা 48 নম্বর আয়াত, আপনি দলিল পেয়ে যাবেন সূরা নিসা 116 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি বান্দার শিরকের গুনাহ মাফ করি না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেয়। এই কথার মানে হচ্ছে দুনিয়াতে কোনো মানুষ শিরিক করে যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা হবে, কিন্তু কোনো মানুষ যদি শিরিক সহ মরে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আর মাফও করবে না, জান্নাতেও দেবে না। কোনো মানুষ যদি তামিমা নিয়ে মারা যায়, অর্থাৎ আমাদের প্রচলিত কথায় যদিও এটা তাবিজ, কিন্তু এগুলো আসলে তামিমা, এগুলোর মধ্যে লেখা থাকে বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে, হামান লেখা থাকে, ফেরাউন লেখা থাকে, বিভিন্ন শব্দ ইত্যাদি লেখা থাকে। এই তাবিজগুলো নিয়ে, এই তাবিজগুলোর উপরে বিশ্বাস করে যারা মরবে, এরা ঈমান নিয়ে মরতে পারবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি শিরিক নিয়ে মরে যান, আল্লাহর কসম আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। এখন আমাদের যাদের ভুল হয়ে গিয়েছে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ বলছে বান্দা যদি শিরক হয়ে যায় তওবা করো, অথবা শিরক থেকে পবিত্র থাকো, আমি তোমাদেরকে ক্ষমা করে করে জান্নাত দিয়ে দেব। আর দুই একটা হাদিস বলেই আমি আলোচনাকে শেষ করে দেব। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাহাবি
3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব হাদিস নাম্বার 2326 হাদিসের রাবি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ও আমার বান্দারা তোমরা রাত দিন পাপ করো, তোমরা দিনেও পাপ করো, তোমরা রাতেও পাপ করো, ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ বলছে আমি তো তোমাদের সেই আল্লাহ যে তোমাদের রাতে করা গুনাহগুলো মাফ করে দেই, যে তোমাদের দিনে করা গুনাহগুলো মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাতে দিনে করা গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, শুধু তাই নয় বান্দারা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন অবস্থায় হাজির হতে পারো, তোমাদের অনেক গুনাহ রয়েছে, তোমাদের অনেক পাপ রয়েছে, রাতেও তোমরা পাপ করেছো, দিনেও তোমরা পাপ করেছো, তোমাদের পাপের কোনো অন্ত নাই, তোমাদের গুনার কোনো অন্ত নাই, এই পরিমাণ গুনাহ নিয়েও তোমরা যদি আল্লাহর সামনে হাজির হয়ে যাও, আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমাদের সেই গুনাহগুলো পাপ ক্ষমা করে দিতে রাজি আছে। আপনি হাদিস পেয়ে যাবেন, হাদিসটা আপনি তিরমিজি খোলেন 3541 নম্বর হাদিস আপনি খোলেন, পেয়ে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, ইবনু আদম, হে আদমের সন্তানেরা, তোমরা যদি গুনাহ করো, তোমাদের গুনাহগুলো যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, ইবনু আদম, আদম সন্তান তোমরা শুনে রাখো, গুনাহগুলো যদি তোমাদের আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা তুবতুম, এরপরেও যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে যদি তোমাদের মনে হয় আসমান পর্যন্ত এত পাপ যাওয়ার পরেও তোমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ওই পরিমাণ পাপ করেও যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ওই সম পরিমাণ পাপও আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসেরই পরের অংশ আল্লাহ নবী বলছেন, ইবনু আদম, ইন্নাকা লাউ লাকিতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ। এবার খেয়াল করুন, আল্লাহ নবী আবার ডাক দিয়ে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন পরের বাক্যে দুনিয়ার মানুষ শুনে রাখো বলেছে, আল্লাহ ডাক দিয়ে বলছে, ও আমার বান্দারা, তোমরা যদি আমার সঙ্গে দেখা করো এমন অবস্থায় তোমাদের গুনাহগুলো আসমান আর জমিন যত বড়, তোমাদের গুনাহগুলো ততগুলো হয়ে গিয়েছে, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা, আল্লাহর সামনে অত পরিমাণ গুনাহ নিয়ে তোমরা হাজির হয়ে গিয়েছো, কিন্তু লা ইউশরিক বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে বিন্দু মাত্র শরীক করা নাই, আল্লাহর সঙ্গে বিন্দু মাত্র তোমরা শিরিক না করে আল্লাহর সামনে হাজির হয়ে গিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, তোমার সামনে আমি আল্লাহ সেই দিন শিরিকের গুনাহ যদি না থাকে, আমি আল্লাহ তোমার সামনে দুনিয়া পরিমাণ, আসমান পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মাইক বন্ধ আছে না? থাক, যাক মাশাআল্লাহ। অল্প কিছু আর 10 মিনিট বলি নাকি? 7:30টায় সালাত 25 পর্যন্ত বলি, তারপর যাদের ওযু করার প্রয়োজন করে নেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে এইবার খেয়াল করুন, আল্লাহ আরেকটা কথা বলল। কি বলল? বান্দা, তুমি আমার সঙ্গে এমন অবস্থায় দেখা করেছো, মানে মারা গিয়েছো, যে তোমার আমলনামার মধ্যে অনেক গুনাহ আছে, কিন্তু ওই গুনাহগুলোর মধ্যে শিরিক নাই, ওই গুনাহগুলোর মধ্যে শিরিক নাই। তো আল্লাহ বলছে কত গুনাহ জানেন? আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা, তোমার গুনাহও ঠিক ততগুলো, এতগুলো নিয়ে হাজির হয়ে গিয়েছেন, কিন্তু শিরিক করেন নাই। আল্লাহ বলছে, ঠিক আছে, যাও, তুমি তো আমার সঙ্গে শিরিক করা নাই। ওই যে প্রথমে হাদিসটা বললাম, বান্দা, তুমি আমার সঙ্গে শিরিক করো নাই, অন্য কোনো গুনাহ হয়ে গিয়েছে, শিরিক যেহেতু করো নাই, গুনাহ অন্য হয়েছে, আমারও তো ওয়াদা ছিল তোমাকে মাফ করে দেব, যাও যাও, আজকে তোমার শিরিক না থাকার কারণে তোমার গুনাহগুলো মাফ করে, আসমান জমিন পরিমাণ গুনাহগুলোকেও মাফ করে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে একটা উদাহরণ যে দিয়েছি ওইটাও একটু মনে করেন। ওই বউটার অনেক অপরাধ পাপ আপনি আমি মেনে নেই, যেহেতু অন্য কারো বিছানায় শুয়ে থাকলে এটার মেনে নেওয়া যায় না। ঠিক আল্লাহ বলছে, ঠিক আছে, অনেক পাপ করেছো, শিরিক করো নাই, ওইরকম নোংরা কাজ করো নাই, যাও যাও, এগুলো তোমার মেনে নিব, তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। সুতরাং আর দুই একটা হাদিস বলি এই পর্বের উপরে। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম 6 নম্বর খণ্ড 6734 নম্বর হাদিস। যদি বান্দা শিরিক না করে, আল্লাহ কত দয়াশীল হবে তার উপরে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দা, তোমরা যদি দিনেও পাপ করো, তোমরা যদি রাতেও পাপ করো, তোমরা যদি দিনেও পাপ করো, তোমরা যদি রাতেও পাপ করো, আর এই দিনে রাতে পাপ করার পরেও যদি দিনের পাপ করে রাতের বেলা ক্ষমা চাও, রাতে পাপ করে দিনের বেলা ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের রাতে দিনে পাপ করা গুনাহগুলো আমি মাফ করে দেব। এটা শুধু শবে বরাতের জন্য নয়, এটা শুধু শবে কদরের জন্য নয়। আল্লাহর নবী বলছেন, হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করেই যাবেন। যখনই আমার বান্দা আমার দিকে প্রত্যাবর্তন করবে আমি আমার বান্দাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আপনারা খুঁজবেন কোন মানুষরা তাওহীদের পক্ষে আছে, কোন মানুষরা বিদআতের বিপক্ষে, কোন মানুষেরা সুন্নাতের পক্ষে, কোন মানুষরা বিদআত শিরকগুলোর বিপক্ষে। আপনারা চিনবেন, জানবেন এবং তাদের সঙ্গেই থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? কি বলেন, পারবেন ইনশাআল্লাহ? আমি আমার বক্তব্য এই হাদিস বলার মাধ্যমে শেষ করছি। কোন বান্দা যদি এমন বান্দাগুলোর সঙ্গে থাকে, হয়তোবা নিজে একটু পাপ করে, নিজে একটু গুনাহ করে, কিন্তু ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করে, ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করে, ওরা যদি জান্নাতেও যায়, পরকালে ওরা একদল যদি জাহান্নামেও যায়, একদল আরেক দলকে ছাড়া জান্নাতে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দলিল কোথায়? ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব 60 নম্বর হাদিস। হাদিসের রাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, ইযা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া আশাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার। আল্লাহর নবী বললেন, হাসরের ময়দানে কতক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এই মানুষগুলো যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন, এই ঈমানদারকে যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন, যাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন, যাও যাও জান্নাতে চলে যাও, তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। কিন্তু এই তাওহীদবাদী লোকগুলো, ঈমানদার লোকগুলো, ভালো লোকগুলো জান্নাত পেয়ে জান্নাতে প্রবেশ করবে না, উল্টা এসে আল্লাহ রাব্বুল আলামিনকে কি জানি বলবে। হাদিসের শব্দ আসাদ্দা মুজাদালা। আসাদ্দা মানে কঠিন, আসাদ্দা মানে চূড়ান্ত, আসাদ্দা মানে সত্য, আসাদ্দা মানে কঠিন ভাবে বলা, মুজাদালা মানে ঝগড়া করা, মুজাদালা মানে তর্ক করা, মুজাদালা মানে কথা কাটাকাটি করা।